ও মুমিন ভাই, তুমি করো কিসের খেলা? পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। ও মুমিন ভাই, তুমি করো কিসের খেলা? পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ু বেলা রে তোর, ডুবে বয়স বেলা। চাপিস যদি নবীর নায়ে, পারে যাবি খুশি হয়ে। লিখলেওয়ালা লিখে দিয়া বলে জগৎ ছেড়ে চলে গেছে, আর ওনার তৈরি করা কালাম এখন ধরে। অনেকেই আমার আব্বা জানকে চিনেন, ওনার পূর্বে তো কেউ এদিকে জীবনী বক্তা ছিল না। হর গলি হর জায়গা থেকে তোতাই বলছে। তো ওনারই কলমের তৈরি এই শব্দগুলো। চাপিস যদি নবীর নায়ে, পারে যাবি খুশি হয়ে। মওত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলা। পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। ভুখাকে তুই খাবার দে, পিয়াসাকে পানি। ভুখাকে তুই খাবার দে, পিয়াসাকে পানি। সবার সেবা করো রে ভাই, কুরআন পাকের বাণী। ইহাই তোমার সঙ্গীর সাথী, হবেন আল্লাহ তাআলা। পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। টাকা পয়সা অহংকারে রাস্তায় চলো গুমান করে। টাকা পয়সা অহংকারে রাস্তায় চলো গুমান করে। কথা বলো চোখ মেরে, গরিব দুঃখী ওয়ালাহারে। রবে না রবে না রে তোর, চিরদিনের খেলা। পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। ও মুমিন ভাই, তুমি করো কিসের খেলা? পিছন দিকে চেয়ে দেখো, ডুবে আয়ুর বেলা রে তোর, ডুবে বয়স বেলা। সত্যি বিরাট মানুষের যদি বয়স আল্লাহ 80 বছর লিখে থাকে, আর ওর বয়স যদি 40 বছর হয়ে যায়, 80 থেকে 40 মাইনাস তো বয়স বেলা তো বলছে। অনেকে বলছে যখন বয়স হয়নি হোক তো নামাজ পড়ব না। খাপা তোর বয়স কমে গেছে, যতদিন আল্লাহ লিখেছে ততদিন মাইনাস হয়ে গেল, বয়স কমে গেল। বিরাদারা ভাইরা বাবারা, এক কথাই সব সময় ইয়াদ রাখবেন যে আমাকেও একদিন মরতে হবে, আর কবরে যেতে হবে, কোনো উপায় নেই। আমরা যদি দেখবেন তো আসল মুসাফির আমরা।
মুসাফির ওকে বলা হয় যে চিরদিন চিরকাল থাকে। তো আমরা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদের, তো আমরা চিরদিন চিরকাল তো থাকতে আছে, চলে চলে যাবে। আসল মুসাফির তো আমরাই। বলি এই যতদিন জীবন আছে, জীবনের সূর্য জেগে আছে, চেষ্টা করব ভালো পথে চলা, মানুষকে সুখ দেওয়া, শান্তি দেওয়া। আর দৌলতের পিছে ভাগতে হবে না, কারণ যে দৌলত এমন একটা জিনিস যাকে আল্লাহ অনেক বান্দাকে দৌলত দিয়া পরীক্ষা করে, আর অনেক বান্দাকে গরিব বানিয়ে পরীক্ষা করে। কিছু কিছু লোক এমন আছে যে দৌলত ছাড়া কিছু বুঝেই নেই, যেটা করব তো কমে যাবে, তো থাক করব না। তো হয়তো অনেকবার শুনেছে, হয়তো ইউটিউবের মাধ্যমেই শুনেছে, হযরত আলী শেরে খোদা দেখছেন যে একটা কুয়া থেকে পানি নিচ্ছে, আর বিচে যেটা কুয়া আছে ওইটাতে এক ফোঁটাও পড়ে না, তারপরে যেটা কুয়া আছে অতি যায় পৌঁছে। তো চিন্তার বিষয়, যার পড়োশিতে কুয়া এতি পানি নাই, যদি রেখে দে তো ওইটাকে বাদ দিয়ে যেটা শেষে কুয়া আছে ওখানে পানি আছে, তুই ওখানেই দিয়েছে। হযরত আলী ফের আগে দেখছেন যে একটা লোক ঘাস কাটছে, আর ঘাস কাটছে আর বোঝা বাঁধছে। ফের বোঝাটাকে ছেড়ে দিয়েছে, ও খাপা বোঝা হিলাইতে পারে না, আর ছেড়ে দিলে ফের ঘাস কাটছে, ফের ও কোন পাগল, দেখ তো তুই উঠাইতে পারিস না, তো ফের ঘাস কেটে কেটে অতি বাঁধছে। ফের একটু আগে দেখছেন তো কতগুলো টিয়া রঙের পাখি চকচক করছে দেখতে, সুন্দর পাখি, আর পাখাতে আরবি শব্দ লেখা আছে, আর জায়গায় জায়গায় খারাপ গন্ধকি খেয়ে বেড়াচ্ছে। তিনটা জিনিস দেখলে নবী মুস্তাফার কাছে গেল, তো নবী আমার বলছেন মুস্কি মেরা আইছে, আলী সব দেখে চলে এলে, জোরে বলে বলে হ্যাঁ দেখে আইলো, কিন্তু বুঝতে পারছি না। নবী আমার বলছেন আলী শুনো, এমন জামানা আসবে, এমন দিন আসবে, তুমি দেখলা প্রথম কুয়া থেকে পানি নিচে বিচের কুয়াতে দেয় না, পড়োশি কুয়াতে দেয় না, তারপরে পানি দিচ্ছে। এমন জামানা আসবে আপন জনকে বাদ দিবে আর অপরের সঙ্গে চলাফেরা করবে। একদম হুবহু এখন দেখতে পাবে। তারপরে দেখলে তুমি বোঝা উঠাইতে পারে না, ফের ঘাস কেটে ওয়াতি বাঁধছে। এমন সময় আসবে দৌলতের পিছে এত লোক ভাগবে যে দৌলত হয়ে যাবে তবু শান্তি পাবে না, আরো শুধু দৌলতের পিছে। আর একটা দেখলে টিয়া রঙের পাখি, আরবি লেখা আছে, জায়গা জায়গা গন্ধকি খাচ্ছে। এমন জামানা যে ঘরে ঘরে আরবি, দুটা তিনটা, আর হারাম হালাল সব 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 এখন হয়ে গেছে। আগে বাবা অপরের সাথে দেওবন্দির সাথে লড়ালড়ি করেছিলাম, এখন সুন্নি সুন্নি মারামারি, এগুলো তো হতো। তো যাই যাই বলারও শেষ নাই, শোনারও শেষ। আর এটা আপনার কোনো বড় কনফারেন্সেরও জলসা নয়, নসিহত হিসাবে কিছু কথাবার্তা বলা গেল। এই ছেলেটা বলছিল যে মা বোন তোমাদের জন্যই মৌলভী সাহেবকে ডাকা হয়েছে, তো তোমরা কিছু দিবে, তো যেটা খরচ ওটা হয়তো সুবিধা হবে। এমন টাকা দিয়েছে যে কিছু হবে না। হ্যাঁ, তো তোমরা দিয়ে ওর কাজটা করিয়ে, কারণ যখন বলেছো ডেকে নিয়েছে, আমাকে তো তোমাদের পয়সা লাগবে না, যেন ওর জান। তো যাকে একবার বলুন জোরে সুবহানাল্লাহ, একটু আরো জোরে জোরে। পাঞ্জাতনের প্রেমে যে
আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে পাঁচজনের প্রেমে যে রোজা রাখিবে আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিওয়ানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আসো কি যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আর পাঁচজনের পাছে হবে গো আমার ছাতা সঙ্গে রবে ফাতেমা আলী বলিবে কথা পাঁচজনের পাছে হবে গো আমার ছাতা সঙ্গে রবে ফাতেমা আলী বলিবে কথা হাসান দিখাবেন আলো হাসান দিখাবেন আলো হুসাইন দিবে ঠিকানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আসো কি যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা।